চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল। অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে 3 মাস সময় দিয়েছিলাম। 3 মাস তুমি ওই পুণ্ডরিক ধামে ওই মন্দিরে থাকতে পারবে না, অন্য জায়গা অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন, কারণ আমাদের এই তদন্তের সিস্টেমটা এরকম, যাকে তদন্ত করা হয় তাকে পদবি থেকে বহিষ্কার করা মানে বাদ দেওয়া হয় এবং তার তদন্ত করে তার বিচার আমরা করি। কিন্তু সে আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি এবং তারপরে আমাদের বিরুদ্ধে আরো কেস করছে, যাই তো নেই আর কেস করছে এবং আমরা সে তদন্ত এগোতে পারিনি, মানে ওখান থেকে যাইনি, তদন্ত এগোতে পারিনি এবং তখন তাকে আবারও আমরা সরাসরি বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। এই হল 3 জনের কথা। নৈতিক স্খলন, এরা যেটা প্রমাণিত হয়েছে এবং সেও যায়নি এবং আমাদের চিন্ময়টা অভিযোগ আসছিল, আমরা তদন্তে ছিল। সিস্টেমটা হচ্ছে তদন্ত করার সময় তাকে 3 মাসের জন্য মন্দির ছেড়ে অন্য জায়গায় থাকতে হবে। কি করেছিলেন? নৈতিক স্খলন যেটা আমরা বলে থাকি, নৈতিকতা আমাদের যেমন আমরা চিন্ময়টাতে এখন তদন্ত করছি, এখনো তদন্ত তার হয়নি, কিন্তু চিন্ময়টা আমাদের এখানে চাইল্ড প্রোটেকশন টিম আছেন, টিমের চেয়ারম্যান আছেন, উনি এটা আরো স্পষ্ট করে বলবেন। হ্যাঁ, আমাদের চাইল্ড প্রোটেকশন টিমের চেয়ারম্যান আছেন, উনি বলবেন। আমি ঋষিকেশ গৌরব দাস, চাইল্ড প্রোটেকশন টিম ইসকন বাংলাদেশ। তো কিছু বাচ্চারা আমাদের কাছে অভিযোগ করেছে যে তাদের সাথে চিন্ময় কৃষ্ণ খারাপ ব্যবহার করছেন। বাচ্চাদের সাথে আমরা খুবই স্ট্যান্ডার্ড বিহেভিয়ার, সবসময় ইন্টারন্যাশনাল লেভেলের স্ট্যান্ডার্ড আমরা বিলং করি বা তাদেরকে প্রোভাইড করি আমাদের সোসাইটিতে। তো তারা অভিযোগ করেছে তাদের সাথে মিসবিহেভ করেছেন বা মিসকন্ডাক্ট তাদের সাথে হয়েছে। তো সেই নিউজটা আমাদের কাছে আসার সাথে সাথে ওনাকে আমরা একটা চিঠি ইস্যু করি, যে ধরনের কিছু অভিযোগ আমরা পেয়েছি সেটা আমরা খতিয়ে দেখতে চাই। সেই চিঠি ওনাকে আমরা প্রোভাইড করেছি, কিন্তু উনি আমাদেরকে হেল্প করেন। আমাদের নিয়ম হচ্ছে যার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়ার সাথে সাথে তাকে সেই মন্দির থেকে আমরা সাময়িকভাবে 2 মাস 3 মাস যতদিন আমাদের ইনভেস্টিগেশন করতে লাগে তাকে অন্যত্র আমরা পাঠিয়ে দিই এবং তিনি কোনো রকমের অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকতে পারবেন না।